ঈদের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুরে উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই, নিরাপত্তা জোরদার। 1-11-এর পরিস্থিতি হতে দেব না, অস্বাভাবিক সরকার আনতে চায় বিএনপি। মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না। নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। অভিযোগ মির্জা ফখরুলের। বললেন অগ্নি সন্ত্রাসের হোতা আওয়ামী লীগ। জাকাত আনতে যাওয়ার পথে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা মেয়ে সহ 4 নারীর মৃত্যু। রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে বাস উল্টে আহত 13। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের সরকারি ছুটির প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে ছিল না কোনো বিশৃঙ্খলা। যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি তাদের দেওয়া হয়েছে স্ট্যান্ডিং টিকিট। একটি ট্রেন ছাড়া দিনের বেশিরভাগ ট্রেন সময় মতোই ছেড়েছে। গাজীপুর বা অন্য কোনো স্টেশন থেকে ট্রেনের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 17 এপ্রিল থেকে ট্রেনে ঈদ যাত্রা শুরু হলেও বুধবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশন কানায় কানায় পূর্ণ। একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে থামতেই হুড়োহুড়ি করে ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা। ট্রেনের জানালা দিয়ে কেউ ব্যাগ ঢুকাচ্ছে, আবার কেউ নিজেই ঢুকে পড়ছে ট্রেনের ভিতরে। এত কিছুর পরেও যারা সিটে বসতে পেরেছেন তারা অনেক খুশি। প্রতিবারই বাস সিটে বসা যায়, কিন্তু এবার অনলাইনে টিকিট কাটাতে আমি টিকিটটা কাটতে পারছি। অন্যবার যাওয়ার সময় ট্রেনে উঠাই যাইতো না, এবার আরাম করে ট্রেনে উঠে সিট পর্যন্ত পৌঁছাতে পারছি। 4 দিন চেষ্টার ফলে একদিন আমরা সফল হতে পেরেছি। তবে 4 বন্ধু একসঙ্গে বাড়ি যাচ্ছি। সরকারি ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় অনেকে আগেভাগেই কমলাপুর রেল স্টেশনে গিয়ে অপেক্ষা করছেন। এবারের ঈদ যাত্রায় যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি তারা স্টেশনে গিয়ে স্ট্যান্ডিং টিকিট কিনে ট্রেনে চড়েছেন। পরে এখানে এসে স্ট্যান্ডিং টিকিট কাটছি আমরা। স্ট্যান্ডিং টিকিট কাটি দেখেন আমার ঢোকা দিতে, তাছাড়া ঢুকতে পারলাম না। তাছাড়া 10 তারিখ থেকে চেষ্টা করতেছি, 19 তারিখ টিকিট কাটা। ঢোকার পরে অনলাইন ব্লক সুযোগ সেরকম হয় নাই। পরে এখানে আসে অনেক কষ্টের পরে স্ট্যান্ডার্ড টিকিট পাইছি আর কি। দুর্ঘটনার কারণে 17 এপ্রিলের যাত্রা বাতিল হওয়া সোনার বাংলা এক্সপ্রেস বুধবার সকাল 8টায় ছাড়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্ব হয়। ট্রেন প্ল্যাটফর্মে থাকলেও ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগ করেন ওই ট্রেনের যাত্রীরা। প্যাসেঞ্জার আছে কিন্তু প্যাসেঞ্জারের ওই কম্পার্টমেন্ট নাই, এবং তারাও কোনো ডিসিশন দিতে পারতেছে না, বলে ওইটা বসেন। বাট আবার ওই সিটে অন্য প্যাসেঞ্জার এসে বলছে আমার বগি, আমি বগিতে উঠে বসে আছি, কারণ বগি নাই। তো এখন জানি না কি হবে বাকিরা, কারণ আমি তো 2 দিন অলরেডি লেট করলাম। এখন আবার যদি আজকে না যেতে পারি তো সমস্যা না। আমরা যেখানে 17 তারিখে যেতাম হয়তো আর একটু আগে আসতাম, এটা তো আমাদের তো একটু পিছিয়ে যেতে হবে আর কি। তো আমরা তো একটু 2 দিন লেটে আসতে হবে হয়তো। যাত্রীদের ভিড় থাকলেও নেই কোনো বিশৃঙ্খলা। গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে, তখন এমন পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। আমি আমার 50,000 যাত্রী পরিবহন করতে সক্ষম, আমি কি করে 2 লাখ যাত্রী নেব বলেন? এই জন্যই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের সমাজের যাত্রীদেরকে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার এবং ছাদে বা ট্রেনের বাফারে ভ্রমণ করা না বিশেষভাবে অনুরোধ করব। এবারের ঈদে প্রতিদিন আন্তনগর, লোকাল ও মেইল সহ 55 জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে 2টি ফেরিতে পার হচ্ছে হাজারো মোটরসাইকেল। পদ্মা সেতুতে কাল থেকে মোটরসাইকেল চলাচলের ঘোষণার পরেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে কমেনি মোটরসাইকেল পারাপারের চাপ। বুধবার সকাল থেকে দক্ষিণ অঞ্চলের 21 জেলার যাত্রীর চাপ দেখা গেছে। সকাল 6টা থেকে ফেরিঘাট অতিরিক্ত মোটরসাইকেল ও যাত্রীর চাপ রয়েছে। ফেরি কর্তৃপক্ষ জানায় প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন 3 ঘন্টা পরপর মোটরসাইকেল বোঝাই করে ছেড়ে যাচ্ছে ফেরি। এতে করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে ঘরমুখো মানুষ। তবে কাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হলে ফেরিঘাটের চাপ কমে যাবে। ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই, এরপরও গোটা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফাঁকা ঢাকায় থাকবে কঠোর নিরাপত্তা। ঈদের ছুটিতে যাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আমাদের যত ইউনিট আছে সকল ইউনিট সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় আমরা এই ঈদের সময়কাল জুড়ে আমরা আমাদের দায়িত্ব নিয়োজিত থাকবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল রুম করেছি,
এবং ঢাকা শহরে যেরকম বিভিন্ন জায়গায় করেছি, অনুরূপভাবে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের কন্ট্রোল রুম করে আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি এবং যাত্রী সাধারণ যাতে দ্রুততম সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন এবং নিরাপদে যেতে পারেন সেই লক্ষ্যে আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে 111-এর মতো অস্বাভাবিক সরকার আনতে চাচ্ছে বিএনপি। তিনি বলেন, কোনো অবস্থাতেই সেটি হতে দেবে না সরকার। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অগ্নি সন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ। বলেন, সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের ফরমাইশই গ্রহণ করবে না সরকার। আমরা দেখব বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী ও মহানগর নেতাদের নিয়ে সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আবারও অপতৎপরতা শুরু করেছে বিএনপি। একটা কথা আমরা পরিষ্কার বলতে চাই, দেশি বিদেশি যারাই আজকে শেখ হাসিনা সরকারকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, ডিস্টেবিলাইজ করে উৎখাত করতে চান, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশে সেই 2006 সালের মতো 111-এর মতো এবং 2001 সালের মতো অস্বাভাবিক কোন সরকার আমরা মেনে নেব না। ওবায়দুল কাদের বলেন, দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি, তাই আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ গ্রহণ করবে না সরকার। নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি 2013, 14, 15 সালের অশুভ পদধ্বনি। আমরা আমাদের সংবিধানকে বাদ দিয়ে, আমাদের গণতন্ত্রকে বাদ দিয়ে আমরা অন্য কারো পরামর্শের ফরমাইশি গণতন্ত্র তো আমরা মেনে চলতে পারি না। অগ্নি সন্ত্রাস কিংবা কালো ছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবে সরকার বিভিন্ন মামলায় সাজা দিয়ে বিএনপির কেন্দ্রীয় এবং জনপ্রিয় নেতাদের কারাগারে আটকে রাখার কৌশল নিয়েছে, এমন অভিযোগ তার। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার দলের নেতাদের মামলা ও সাজা দিয়ে সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চায় বলে অভিযোগ করেন তিনি। এটা একটা সার্বিক যে নীল নকশা, তারই একটা অংশ। আপনার এখন শুধু আপনার হাবিব সাহেবই নয়, এটা খুব দ্রুত দেখা যাবে যে আপনার বিএনপি এবং বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দের অনেককেই এই ধরনের মামলায় সাজা নিতে হবে। এটা নিয়ে তারা যদি মনে করে থাকে যেভাবে হাবিবকে বা হাবিবের সঙ্গে যারা আছেন তাদেরকে এইভাবে কারাদণ্ড দিয়ে আপনার এবং অন্যান্যদেরকে মামলাগুলোকে ত্বরান্বিত করে তারা জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা নস্যাৎ করবেন, তারা পুরোপুরি বোকার সঙ্গে বাস করছে। দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ব্যর্থ সরকার অযথাই বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। যারা দায়িত্বপ্রাপ্ত তারা কথা বলার আগেই তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী বলে দিলেন যেটা বিএনপি থেকে দেখতে হবে অগ্নি সন্ত্রাস। আর অগ্নি সন্ত্রাসের হোতার জন্মদাতা তো হচ্ছে আওয়ামী লীগ। আমরা কখনোই অগ্নি সন্ত্রাস করিনি। এই সন্ত্রাস তো জিনের মধ্যে, জিনে আছে, জিন। আমি বারবার একটা কথা বলি না আপনার, যে তাদের দুটো ব্যাপার, একটা সন্ত্রাস, একটা দুর্নীতি। এটা ওদের বডি কেমিস্ট্রিতে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে কথা হলেও মানবাধিকার ও অন্য ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়ে সহ 4 জনের মৃত্যু হয়েছে। ভোর 5:30টার দিকে উপজেলার মীর হামজানি এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন এই 4 নারী। নিহতরা হলেন ভূঁইয়াপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতি রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানীর সম্পর্কে মা মেয়ে। পুলিশ জানিয়েছে সকালে জাকাতের জন্য নিকরাইল থেকে সল্লা যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও 1 জন আহত হয়েছেন। রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাস উল্টে আহত হয়েছেন অন্তত 13 জন। এই ঘটনায় বাসের চালক পলাতক। যাত্রীদের কাছ থেকে জানা যায় গুলিস্তান থেকে মিরপুর যাওয়ার পথে খামারবাড়ি পার হয়ে চালক গাড়িটি খুব দ্রুত চালাতে থাকে। হঠাৎ সড়কের পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায় বাসটি। সকাল 10:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এই ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। তীব্র গরমে স্বস্তির বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। কাল থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার থেকে ঝড় সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায় আজ এখন পর্যন্ত ঢাকায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল যেখানে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস, সোমবার ঢাকার তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কমলেও দেখা নেই স্বস্তির। প্রচন্ড গরমে নাকাল মানুষ, বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি। ডায়রিয়াও আক্রান্ত হচ্ছেন অনেকে। এই অবস্থায় বৃদ্ধ ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পানি শূন্যতা এড়াতে বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ তাদের। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার দামুরহুদায় এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দামুরহুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে সকালে মাদক ব্যবসায়ী কিতাব আলীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা উদ্ঘাটনে এরই মধ্যে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট, পিবিআই পুলিশ সহ জেলা পুলিশের একাধিক টিম। নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসা করছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী কাউসার মোল্লার বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সকালে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক। এবারে আন্তর্জাতিক সংবাদ। গোলাগুলিতে ভেস্তে গেছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতি। এই অবস্থায় দেশটিতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। খাদ্য ও পানি সংকটে দেখা দিয়েছে মানবিক সংকট। জাতিসংঘ জানায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। রাত জুড়ে খার্তুমের বিভিন্ন এলাকায় গোলাগুলির পাশাপাশি আকাশে উড়তে দেখা যায় অসংখ্য যুদ্ধবিমান। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে সুদান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ। এই অবস্থায় খার্তুম সহ বিভিন্ন এলাকা নিরাপত্তায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল বুরহানের নিয়ন্ত্রণাধীন বাহিনী। ভারতের সাবেক বিধায়ক আতিক আহমেদ ও তার ভাই আশরাফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার শুরু হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই হত্যাকাণ্ডের সমর্থনে বিস্ফোরক মন্তব্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই মধ্যে 15 এপ্রিলের হত্যাকাণ্ডে 3 অভিযুক্তের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন উত্তরপ্রদেশের চিফ ম্যাজিস্ট্রেট। আজ আসামিদের হাজির করা হবে প্রয়াগরাজ আদালতে। রাজ্যটিতে হামলাকারীকে সরাসরি গুলির অনুমতি থাকলেও হত্যাকাণ্ডের দিন পুলিশ আতিক ও তার ভাইয়ের খুনিদের কেন একটি গুলিও করেনি সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। তাছাড়া পুলিশের বিরুদ্ধে সমাজবাদী পার্টির সাবেক এই বিধায়কের চিকিৎসায় বিলম্বেরও অভিযোগ উঠেছে। এদিকে এই হত্যাকাণ্ডে ভারত জুড়ে যখন আলোচনা সমালোচনার ঝড়, তখন আগুনে ঘি ঢাললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার টেক্সটাইল পার্ক স্থাপনে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই বিজেপি নেতার দাবি, আতিক আহমেদের মৃত্যু
মৃত্যুতে কোনো মাফিয়া বা সন্ত্রাসী রাজ্যটিতে আর শিল্পপতিদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। এবারে খেলা সংবাদ। নারী চ্যাম্পিয়নশিপ ক্রিকেট। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওয়ানডের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কায় সিরিজটি খেলতে আগামী 25 এপ্রিল দেশ ছাড়বে নিগার সুলতানারা। 29 এপ্রিল, 2 ও 4 মে হবে ম্যাচ 3টি। সফরে শ্রীলঙ্কার বিপক্ষে 3টি টি20ও খেলবে টাইগ্রেসরা। সেগুলো হবে 9, 11 ও 12 মে। দুই সিরিজের আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 27 এপ্রিল ও 7 মে হবে ম্যাচ 2টি। এই ফরম্যাটের জন্য একটি দল বাংলাদেশের। সেখানে অভিজ্ঞ ও পরীক্ষিত কয়েকজনকে বিশ্রামে রেখে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। রুমানা আহমেদ, সালমা খাতুন, শারমিন আক্তার, মারুফা আক্তার ও দিলারা আক্তার বাদ গেছেন। ফিরেছেন শামিমা সুলতানা ও সোবহানা মোস্তারি। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্বর্ণা আক্তার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুরে উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই, নিরাপত্তা জোরদার। 1-11 পরিস্থিতি হতে দেব না, অস্বাভাবিক সরকার আনতে চায় বিএনপি। মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না। নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। অভিযোগ মির্জা ফখরুলের। বললেন অগ্নি সন্ত্রাসের হোতা আওয়ামী লীগ। জাকাত আনতে যাওয়ার পথে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা মেয়ে সহ 4 নারীর মৃত্যু। রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে বাস উল্টে আহত 13। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।